আর জগন্নাথ দেব এবার পালাবার ধান্দা, এই পালিয়ে যাবে। আর এ তখন সেই যে ডাং, যেটা কোড়ে ডাং খেলছিল, সেই ডাং দিয়ে কৃষ্ণকে মারবে। বন্ধু তো, হ্যাঁ, খেলার দান দে, আগে আগে আমি জিতে গেছি, তুই দান দে। কৃষ্ণ বলে না, আমার খাওয়ার সময় হয়ে গেছে, আমি পালিয়ে যাচ্ছি। আর এ বলে পালাবি, দাঁড়া, তোর একদিন কি আমার। নিতাই গৌর হরিব। বাস ছুটতে ছুটতে জগন্নাথ মন্দিরে ঢুকে গেল। আর গিয়ে সেখানে দেখবেন 4টা দ্বার আছে, 4টা দ্বারেই পুলিশ বসে আছে। আগেও ছিল, আজও আছে। আর এ বেটা ওই একটা প্যান ধরে নিয়ে ছুটছিল, আগেকার ওই দড়ি দেওয়া প্যান, সে কিছুতেই মানে থাকে না, খালি খুলে যায়। এই ছুটতে গিয়ে খুলে যাচ্ছিল, সে ধরে নিয়ে বাস এই ছুটে ছুটে যেতে ডাং হাতে আছে। আর পুলিশ তো कहां से आया रे लड़का, यहाँ हट जा, भाग जा, क्या करेगा यहाँ। সে বলল যে ওই আমার বন্ধু ঢুকে গেছে ভেতরে, আমাকে ঢুকতে দেন, ওকে মারবো তবে ছাড়বো। পুলিশরা ওই সব কথা শুনবে? অল্প বয়সে মাথা খারাপ হয়ে গেছে, যা ব্যাস, তাকে দুধদার করে তাড়িয়ে দিল। সে এরকম করে বলতে বলতে এলো, দাঁড়া, তোকে বেরোতে হবে একদিন, তুই কত ভেতরে থাকবি, থাক, তোকে বেরোলেই মারবো। এই ডাং আমি রেখে দিলাম, আমি খাবও না, আমি ঘুমাবও না, তুই বেরোলে তোকে মারবো, দান নেব, তারপরে আমি খাবো। শরীরটার বয়স বেড়ে যায়, মনের বয়স বাড়ে না। হ্যাঁ, বয়স হয়ে গেছে 16 বছর, কিন্তু বাচ্চার মতো গোবিন্দের সঙ্গে খেলাধুলো করে। দান দিল না, কাঁদতে কাঁদতে বেচারা ওই সমুদ্রের তীরে এক বকুল বৃক্ষের তলায় শুয়ে পড়ল। বেচারা ক্লান্ত হয়ে শুয়ে পড়ল, হাতে লাঠিটা রাখলো, কারণ ওই এলেই মার। কিন্তু সেদিন এলো না কৃষ্ণ, আর বেরোলো না। রাত্রি হয়ে গেল, রাত 2টো বেজে গেল, কিছু খেলো না, থরথর করে কাঁপছে, শীতে ঘুম ধরে গেছে। স্বয়ং ভগবান জগন্নাথ কাতর হয়ে উঠলেন, বেচারা আমার জন্য না খেয়ে শুয়ে আছে, একটা কাঁথাও গায়ে দেয় না, কি যে করি তাই ভাবছি। হ্যাঁ, হরি বল মাইজি, ও মা, এত গল্প কিসের? একটু গল্প শুনে নেন, তারপরে গল্প করুন। এখন আমাকে বলার জন্য আনা হয়েছে, আপনাকে শোনার জন্য ডাকা হয়েছে, শুনে নে। বলে রাধা মাধব কি? হ্যাঁ, এই তো লাইনে থাকুন, বেলাইনে যাবেন না, বেলাইনে বগি যেতে পারবে না, পড়ে থাকবে, লাইনে থাকো, টেনে নিয়ে যাবে। লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী, স্বয়ং জগন্নাথ লক্ষ্মী দেবীকে ডাকলে, লক্ষ্মী একবার 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 একবার। আমার ভক্ত খায় না জানো, এই মাধব বড় অভিমানী, আমি খেলায় হেরে গেছি, দান দিতে হবে, তা আমার সময় হয়ে গেছে, আমি পালিয়ে এসেছি। ও আমাকে মারতে মারতে এই গেট পর্যন্ত এসেছিল, ওই দারোয়ানরা ওকে তাড়িয়ে দিয়েছে, বেচারা রেগে গিয়ে শুয়ে আছে। লক্ষ্মীটি, তুমি একবার যাবে? কেন? তুমি ওকে একটু আদর করে একটু খাইয়ে দাও। ও খাবে না, ও বেচারা মরে যাবে ওই করে, তুমি একটু যাও। লক্ষ্মীটি, আমার কথা রাখো। লক্ষ্মীদেবী বললেন, প্রভু, মর্তধামে আমারও পূজা হয়, তোমারও পূজা হয়, তবে ভালো লাগে কি জানে,
আমাকে যারা পুজো করে তারা কেবল ধন সম্পদ চায়, আমাকে কেউ চায় না। কিন্তু আমি পৃথিবীতে তোমার ভক্তের একটা বৈশিষ্ট্য দেখলাম, সে গরিব হয়ে যায়, সে সর্বহারা হয়ে যায়, তবু তোমাকে সে কিছু চায় না, তারা শুধু তোমাকে চায়। এই পৃথিবীতে কোন দেব দেবীকে কেউ চায় না, তাদের কাছে শুধু এটা চাই ওটা চাই বলে। একটাই কেবল বৈশিষ্ট্য, তোমার ভক্তরা কেবল কিছুই চায় না, তোমাকে। আমি যাব প্রভু, আমার বড় সাধ তোমার ভক্তের সঙ্গ করা, তার সেবা করা, আমি যাব। এই জন্য ভগবান যদি কৃপা করে কাউকে ধন সম্পদ দেন, তার মানে লক্ষ্মী দেবী তাকে নারায়ণের চরণে দিয়ে দেন, ভগবানের সেবায় লাগিয়ে দেন। যতটা কেটে নেবেন, যতটা আপনি ভোগ করবেন, আপনাকে ভুগতে হবে। যত ভোগী হবেন তত রোগী হবে, আর যত ত্যাগী হবেন তত যোগী হবে। তার ধন তাকে দিয়ে দিলে ঋণ মুক্ত, তার ধন যত ভোগ করবেন তত রোগী হয়ে যাবে, স্মৃতি বিস্মৃতি হয়ে যাবে, আপন ভুলে গিয়ে পরকে জড়িয়ে ধরবে, দুঃখের যন্ত্রণায় অভিনিবেশ। স্বয়ং মা লক্ষ্মী দেবী লুচি পুরি মিষ্টান্ন সরভাজা, মানে পুরী ধাম যারা গিয়েছেন, মালপোয়া নানা রকমের খাবার এক সোনার থালায় করে। স্বয়ং মা লক্ষ্মী দেবী কৃষ্ণ ভক্তের জন্য এই নিজেই যা রুমঝুম করে চরণে নুপুর বাজছে, জগৎ জননী মা মা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম? পাষাণে হতে পাষাণে তুমি, পাষাণে হতে পাষাণে তুমি, ও গণিত ভক্ত সখা কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম? পাষাণে হতে পাষাণে তুমি, পাষাণে হতে পাষাণে তুমি, ও গো নিঠুর ভক্ত সখা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা?
কত ব্যথা লেগেছে গা, কত কাটা উঠেছে আর কত ব্যথা লেগেছে গা, কত ব্যথা লেগে ফুটেছে পা, কত ব্যথা লেগেছে গা, কত কাটা উঠেছে পা, ধূপের মতো পুড়ে পুড়ে, ধূপের মতো পুড়ে পুড়ে জীবন হলো ছাই, ভক্ত সখা কত কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। মাধব মাধব চমকে উঠল, কে? এখানে আমার নাম একজনই জানে, তার নাম জগন্নাথ, আমার বন্ধু। এ নামে কোনো নারী কণ্ঠ আমাকে ডাকবে কেন? কি করে জানলো? তাহলে কি আমার মা? মাধব মাধব কে? কে আপনি? কি নাম আপনার? বাড়ি কোথায়? কি করেন আপনি? এখানে এলেন কেন? লক্ষ্মী বলে, ওরে বাবা, এই যে উকিলের মতো প্রশ্ন করে। এমনিতেই আমার ভয় কৃষ্ণ ভক্তদের, আমি বুঝতে পারি না এরা আমার প্রভুর চাইতেও বড়। তো এখন আমি কি বলবো? আমি যদি বলি যে আমি লক্ষ্মী, ও তো এক্ষুনি রেগে যাবে, আমি তার ঘরেরই লোক, যাকে মারতে পায় না, ধরতে পারে না, রেগে শুয়ে আছে। এক্ষুনি যদি বলি আমি লক্ষ্মী, তাহলে বোধহয় ওই ডাং আমাকেই দিয়ে মারবে। তাই জন্য মা লক্ষ্মী দেবী বলছে, তোমার নাম মাধব কি না? হ্যাঁ, আমার নাম মাধব। ঠিক আছে, কিন্তু এখানে কি চাই? না বাবা, তোমার কাছে কিছু চাই না, তোমাকে দিতে এসেছি। হ্যাঁ, আমাকে দেবে? কি দেবে? এই যে বাবা দেখো, এই দেখো, দেখেছো খাওয়া। তুমি খাও না কেন? কদিন এমনি শুয়েছো, কার উপরে রাগ করেছো? ও রাগ টাগ বাদ দিয়ে খাও তো দেখি বাবা। আমি যে রাগ করেছি আপনি জান? এই সর্বনাশ, এদের সঙ্গে কথা বলাও বিপদ। কি বলতে বলে ফেলেছি। আমি যে শুনেছি প্রভুর কাছে রাগ করে শুয়ে আছে, আমি বলে ফেলেছি। দেখুন, মা লক্ষ্মী পর্যন্ত থরহরি কম্পমান। এ ভক্ত এমন জিনিস। তা ভক্ত তখন বলছে, আমি যে রেগে শুয়ে আছি, আগে উত্তর দাও, তুমি জানলে কি করে? তার মানে তুমি তার ঘরের লোক, তুমি ওই দলের লোক। লক্ষ্মী দেবী বলে, থালা রেখে দিয়ে পালিয়ে যাব না? তাও আর কি, আবার যদি থালাও ছুঁড়ে ফেলে দেয়? আচ্ছা বাবা, তুমি আমাকে কি মনে করো বলো? আমাকে তোমার দেখে কি মনে হচ্ছে? আমি তোমার কে? ও দেখো, আমি মেয়েদেরকে সবাইকে আমি মা বলি, বা এই তো হয়ে গেল। তাহলে আমি যদি তোমার মা হই, যদি মানে কি তুমি আমার তো মা নও। আমার যে মা, আমি তাকে ছেড়ে এসেছি। হ্যাঁ, আমার বন্ধুর জন্য আমি ছেড়ে চলে এসেছি, কিন্তু তুমি আমার মা হতে যাবে কেন? না, তুমি তো বললে যে পৃথিবীর সব মেয়েরাই তোমার কাছে মা। হ্যাঁ, ওগুলো মহাপুরুষরা বলেছে, মেয়েদের চরণ দেখা ভালো, বদন দেখা ভালো না। কত বড় শিক্ষা! হ্যাঁ, আমরা যদি জীবনে আমার মায়েদের চরণ দেখি, তাই জীবনটা তত্তর করে এগিয়ে যাবে। আর যখন বদন দেখতে যাব, আমার বদন তখন উল্টে যাবে।
এই জন্য শ্রী রামকৃষ্ণ বলেছেন মা একটা শব্দ, তার সঙ্গে একটা শব্দ জুড়ে দিতে হবে, গি। কি হবে? এই মা ছিল, সে কোন জায়গায় চলে গেল। তা আমরা দেখি ওই দ্বিতীয় শব্দটা, এভাবেই ভোগ করি, এভাবেই দেখি, এভাবেই নজর দিই, তাই আমরা এত নিচে দাঁড়িয়ে আছি, মাটির সঙ্গে যোগ আছে। আর দেব দেবী মহাপুরুষ তারা মাটি ছেড়ে উপর দিকে উঠেছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই কথা শুনতে শুনতে যদি কারো চৈতন্য হয়, হ্যাঁ, আমরা বলতে বলতে যদি কোনোদিন যদি আমাদের চৈতন্য হয়ে যায়, তাহলে আমাদেরও যে একটা গতি হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই ছেলেটা বললো আমি সবাইকে মা রূপে দেখি, মা লক্ষ্মী দেবী বললেই তো কাজের কথা। তা আমি যদি তোমার মা হই, মা হলে কি হবে? ছেলের মুখ দেখলে বোঝা যাবে না রাগ করেছো না কি করেছো, তো মা মুখ দেখলেই বোঝে। তখন মাধব দাস বলে, হ্যাঁ এইটা। ও মায়ের কাছে ছদ্মবেশ চলবে না, মায়ের কাছে চালাকি চলবে না, মা চোখ মুখ দেখলেই বুঝে নেবে আমার কিছু হয়েছে। এখন আজ থেকে 30-35 বছর আগে, 35 বছর আগে আমার জীবন, আমি তখন কলকাতায় আছি, তখন মোবাইল তো নাই, চিঠির দ্বারা। তা আমি কলকাতায় অসুস্থ, খুবই অসুস্থ। হ্যাঁ, তা আমার মা স্বপ্নের দ্বারা বুঝতে পেরেছেন আমার কিছু হয়েছে একদম। সেই মা আমার বাবাকে পাঠিয়ে দিলেন, বাবা এসে আমাকে নিয়ে গেলেন। আমি প্রকৃতই অত্যন্ত অসুস্থ। আমি যাদের কাছে ছিলাম তারা চিকিৎসা করায়নি, আমি ক্রমশ খারাপের দিকে যাচ্ছিলাম। আমার মা, দেখুন তখনকার টেলিফোন নাই, কিভাবে জানলো? আজও জানতে, আজও অনেক, সব মায়েরা নাই, অনেক মায়েরা আজও জানতে পারে। এই মুখ দেখলে সন্তান যত দূরে থাক, তার মঙ্গল অমঙ্গল মা জানে। কারণ মায়ের সঙ্গে তো একটা কি বলবো, টান, নারীর টান আছে না, যোগাযোগ আছে। বিনা টেলিগ্রাম, বিনা তারের টেলিগ্রাম বেজে যায়, মা বুঝতে পারে। তাই মা লক্ষ্মী দেবী বললেন, বাবা এই মুখ দেখেই আমি বুঝতে পেরেছি তুমি রাগ করে বসে আছো, আমাকে কেউ বলেনি। মাধব একটু খুশি হল, যাক তুমি তাহলে সে দলের লোক নয়, ওকে আমি বেরোলেই মারবো। তো লক্ষ্মী দেবী বলে, কাকে? কৃষ্ণ। খেলে হেরে গেছে, দান দেয়নি, ছুটে মন্দিরে ঢুকে গেছে, আমাকে পুলিশ ঢুকতে দেয়নি, নাহলে ওকে আমি মেরে বের করতাম। বন্ধু হয়তো। তা লক্ষ্মী দেবী হাসতে হাসতে চেপে গিয়ে বলছে, তুমি খেয়ে গায়ে বল করো দেখি, ওকে টেনে আন। খাও 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 খাও, তুমি খাও, প্রাণ দিয়ে খাও, গায়ে শক্তি আসুক, নালে এলে মারবে কি করে। হ্যাঁ, এই কথাটা তুমি ঠিক বলেছো মা, খেতে হবে, গায়ে বল থাকতে হবে, বেরোলেই মার। যাক, লক্ষ্মী দেবী একটা লাইন পেলেন, ছেলেটা একটু শান্ত হলো, বসে বসে মন দিয়ে খাচ্ছে আর বলছে, তুই বেরো একবার, তুই বেরোলেই তোর অবস্থা খারাপ। মা লক্ষ্মী দেবী বলে, এই অবস্থায় আমাকেও পালিয়ে যেতে হবে, খাচ্ছে খা। সোনা থালা ছেড়ে দিয়ে মা লক্ষ্মী দেবী চলে গেলেন। আর যেই গেলেন, নারায়ণ মানে জগন্নাথ দেব জিজ্ঞাসা করছে, তার লক্ষ্মী খেয়েছে? বলে, গড় করি তোমার ভক্ত। ওরে বাবা, কি তার প্রশ্ন! সে তো ধরেই ফেলেছিল আমি তোমার ঘরের লোক। বলে, যাক, ও খেয়েছে, শান্ত হয়ে ঘুমাক, তারপর দেখা যাক কেমন। এইবার খেলো, রাত্রিটা ঘুম ভালো হলো, খাওয়াটা হয়েছে তো, পেটে কোনো ইঁদুর কামড়ায় না, মোটামুটি রাগটাও অনেকটা পড়ে গেছে। হ্যাঁ, সে দেখা হলে দেখা যাবে, এখন তো মানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। আপনারাও দেখবেন, এই যদি
আজকে সব খেয়ে এসেছেন, খেলে ঘুমিয়ে যেতেন জানেন। এক এক জায়গায় কীর্তন গাইতে যাই তো বলে বাবা একটু দেরি করতে হবে। কেন গো বাবা? বলে এখন মায়েরা খাওয়া দাওয়া করুক। খাওয়া দাওয়ার পরে যেটা হয় সেটা কথা হবে হরিবাসরে নাকি? আরে খাওয়া মানে তো তারপরে ঘুমাবে। সত্যি সত্যি মা যারা খেয়ে আসে গলা পর্যন্ত তারা তো এখানে নাক ডেকে লালা। ওই তো একজন দেখুন তো, সেদিকে লোক দাঁড়িয়ে আছে, জায়গা পায় না। একটা জায়গা পেয়ে তিনি তার ঘুমো। বলো রাধা মাধব কি, গিরিধারী লাল কি। আরে বাবা যেখানে যেমন সেখানে শুনবে তো শোনার মতো শোনো, আর যদি ঘুমাবে বিছানা থাকতে চটে কেন? কি দুঃখ, তোমার ছেলে কত দামি খাট দিয়েছে, বাপের বাড়ির খাট, তুমি হ্যাঁ ঘুমাবে কেন? খাটে ঘুমাও। বলো গিরধারী লাল কি, জগন্নাথের হলো কি। বাস লুচি খাওয়া বেরিয়ে গেল ওই মাধবের। কি সকাল না হতে হতেই ভোর 4টার সময় জগন্নাথ মন্দিরে মঙ্গল আরতি। মঙ্গল আরতির পরে থালা বাসন মাজা হবে। থালা খুঁজতে গিয়ে দেখে একটা সোনার থালা নাই। কোনটা? ওই যেটাই লুচি পুরি গেছে সেটা তো আনেনি, ও তো রেখে চলে এসেছে মা লক্ষ্মী দেবী। বাস এখানে সোনার থালা হিসেবে নাই। এই খোঁজো সেই খোঁজো, চোর চোর চোর, কে চুরি করলো? এত সব আছে, একটা থালা নাই, তার মানে ভেতরে চোর। কি হবে? থালা বাসনের ঘরে চাবি তালা দেওয়া আছে, তবু চুরি হয়ে গেল কি করে? এ তো কাকতালীয় ব্যাপার। রাজাকে জানানো হলো। রাজা বলছেন মন্দিরের সব পূজারীদের বাঁধো। এরে সর্বনাশ, পূজারী হওয়াও কি কঠিন ব্যাপার। এই যে সোনার গয়না, সোনার থালা যদি চুরি হয়, হিসাবে যদি না পায়, পূজারীদের যে তখন কি অবস্থা, সে যার তারা কেউ কিচ্ছু জানে না। চাবি তালা দেওয়া আছে, সব ঠিকঠাক আছে, একটা তালা নাই, কি যে হবে। প্রশাসন বলছে কোনো পূজারী যেন বাইরে না যায়, কোনো যাত্রী যারা দর্শনে এসেছেন তারা যেন বাসার বাইরে না যায়, সবার ব্যাগ চেক করা। ওইখানে প্যান্ডেলের গেটে তালা লাগিয়ে দিতে বলুন, যারা আছে সব চেক করা হবে। এই রকম যদি কিছু ঘটনা ঘটে আমরা কোন দিক দিয়ে পালাবো বলুন তো? এদিকে একটা দরজা আছে, কিন্তু ওই পূজারীদের আর যাত্রীদের কোনো পালাবার রাস্তা নাই। সকলেই খুঁজাখুঁজি করতে করতে বেলা হয়ে গেল। আর মাধব দাস যেখানে শুয়েছিল সেই পাশ দিয়ে রাস্তা, লোকে যেতে যেতে দেখল এখানে সোনার থালা, এ তো মানুষের থালা নয়, এ তো প্রভু জগন্নাথের থালা, ইয়া বড়। আচ্ছা, জগন্নাথের থালা তো বড়, আপনারা যারা বাড়িতে পুজো করেন ঠাকুরের থালা কত বড়? কেন এইটুকু কেন? জগন্নাথের থালা অত বড়, আমাদের ঘরের থালা এত ছোট কেন গোবিন্দের জন্য? আমাদের গোবিন্দ কি ছোট? যাই হোক, এ কথা আমি আজকে আর বলবো না, অন্য দিন বলবো। আজকে আমরা যে কথাটা শুনছি সেটা বলি নাকি? কেন দুঃখ পাবো? থালা বদল করতে গিয়ে টাকা খরচা হবে। বলো রাধা মাধব কি, একটু জোর করে বলো জগন্নাথ জি কি। এই একজন ভক্ত এসে বললেন, বাবু যদি কিছু মনে না করে, আপনারা যেভাবে এই নেকা চেকিং না কি বলে চেকিং করছে, আপনারা বেশি কথা বলে, তোমাকে চেকিং করলে যদি বেরিয়ে পড়ে, চুপ করে দেখো, কথা কইলেই ধরা পড়বে। বলো রাধা মাধব কি।
হ্যাঁ, আমি দেখে এলাম ওই যে পাগলা, ওই যে পাগল গো, ওই যে মাধব দাস, হ্যাঁ, তার কাছে একটা সোনা থালা পড়ে আছে দেখলাম। ও বেটাকে আমার অনেক দিন থেকে সন্দেহ ছিল, এই কাজ হয়ে গেছে, ওই চুরি করে বসে আছে। সকলেই দৌড় দিল, ছুট দিল, ছুটে গিয়ে দেখে মাধব দাস ঘুমোচ্ছে, তার পাশেই সোনা। বাস, প্রশাসন গিয়ে ধরে তো ধরে, মাধব দাসকে একবার পিছনে হাত রেখে পাঁজা খোলা করে করে কষে বেঁধে ফেলেছে, আর তারই মাঝখানে দু চারজন ঘুষি টুসি করে দেওয়া আছে। মার বেড়ে মার বেড়ে, বেটা পেটের জ্বালায় অভাবে স্বভাব নষ্ট, শেষে কিনা জগন্নাথের থালা, মহাপ্রভুর থালা চুরি করলি তুই। তোর এত অভাব হয়ে গেছে, সাধু সেজে বসে আছি, তোকে আমরা সাধু বলে জানতাম। মার বেটাকে, মার খেয়ে খেয়ে ও তো মাঝে মাঝে জায়গায় রক্ত বেরোতে লাগলো। সে শুধু একটাই কথা ভাবছে, কাজটা কার, যে আমাকে খেতে দিয়ে গেল সে কার লোক, যে আমাকে চোরের মতো মারতে লাগলো সেটা কার লোক। এসব তোমার কাজ বন্ধু, আমি জানি। তুমি যারা এত ভালো ভালো খাবার কে দিয়েছিল, সোনার থালা কার বাড়িতে থাকে? তোমার। তুমি আমাকে খেতে দিয়ে আবার তুমি আমাকে চোর বলে মারা শুরু করলে। আর কোনদিন তোমার নাম গাইব না, কোনদিন তোমার সঙ্গে খেলবো না, আর কোনদিন তোমাকে ডাকবো না। অনেকেই বলল বেচারা, ওকে ছেড়ে। রাজা বললেন ওকে ছেড়ে দে, থালা পাওয়া গেছে, ওকে ছেড়ে। মহারাজ ছেড়ে দেবো ওকে, চুরি করলো। চুপ করো, এর পিছনে অন্য কোনো রহস্য আছে, তালা দেওয়া আছে, যে চুরি করবে সে আরো কিছু নেবে। তালা দেওয়া আছে, একটা থালা এলো কি করে, মাথায় ঢোকে না? যাক, থালা পাওয়া গেছে, হ্যাঁ, তোমরা নিয়ে পূজার ঘরে যাও, ওকে ছেড়ে দাও। ছেড়ে দিল, মাঝ রাস্তায় ছেড়ে দিল। মহারাজ হাত জোড়ে করে ক্ষমা চাইলেন, বাবা আপনি যেভাবে হরিনাম করছিলেন করুন, একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে, হ্যাঁ, আপনি কিছু মনে করবেন না। সবাই চলে গেল, কিন্তু বেচারা বসে বসে কাঁদছে। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার
খেলা তুমি কারে হাসাও কারে কাঁদাও তোমারই লীলা বোঝা তোমার লীলা বোঝা তুমি করে হাসা করে কাঁদা লীলা বোঝা তুমি কারে কাঁদা কারে হাসা লীলা বোঝা তুমি করে হাসা করে কাঁদা নীলা বোঝা এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা